দ্বিতীয় প্রশ্ন নিয়ে আমি প্রত্যেকের কাছে আসছি, শুরু করব ফাল্গুনীদির থেকে। প্রশ্ন করছি, বাংলা আইনের শাসন চলে না শাসকের আইন চলে? আমি প্রথমে ফাল্গুনীদি এবং তারপর তাপসবাবু এবং প্রত্যেকের কাছে আরও একবার যাব। তাপসবাবু, বাংলায় শাসকের আইন চলছে, কদিন চলবে? বাংলায় এই তৃণমূল কংগ্রেস আসার পর থেকেই বাংলায় আইনের শাসন নেই, এখানে শাসকের আইন চলছে। এবং উনি একটু আগে বলছিলেন না যে বিরোধী দলনেতা খাতুন বলেছে, আরে যে মুখ্যমন্ত্রী নিজে হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলেন তাকে কি বলবেন আপনারা বলে দিন। তিনি তো একজন হিন্দু বলে দাবি করেন, তিনি বলছেন হিন্দু ধর্ম গন্ধা ধর্ম। আপনি বলুন, আজকে সরস্বতী পুজোর দিনে উনি এই কথা বলছেন। আপনাদের যারা এখানে ফিরাদ হাকিম বলছেন যে এই পশ্চিমবঙ্গের অর্ধেক মানুষ একদিন দুর্ভাগা, কথা বলবেন, তারা দুর্ভাগা যারা, এবং আপনারা বলছেন হিন্দু হয়ে জন্মানোটা তারা যারা জন্মেছে তারা দুর্ভাগা। তিনি দাওয়াতে ইসলাম দিতে চান। অর্ধেক মুর্শিদাবাদে বলেছিলেন ভরতপুরের এমএলএ যে 33% হিন্দুকে তারা ভাগীরথীর জলে ভাসিয়ে নেবে। এর উত্তর বলুন আপনি আগে, আপনি পরে বলবেন আমাদের বিরোধী দলনেতা কি বলেছেন। আগে বলুন আপনারা শাসক দলে থেকে কিভাবে এইরকম কথা বলতে পারেন যারা সর্বধর্ম আসছি সুদীপ্তদা। না, এই ছেলেটা তো ভয় পাচ্ছে, আতঙ্কে কাঁপছে তাপসবাবু। আমি দেখছি উত্তর দিতে পারছে না, উচ্চারণ করতে পারছেন না, এভাবে কিভাবে? আমি একবার তাপসবাবুর কাছে যাই, আমি তারপরে আবার আসি। তাপসবাবু, আমি আশ্বাস দিচ্ছি রিপাবলিক বাংলায় আমরা আপনাদের সঙ্গে, যারা যারা আপনাদের সঙ্গে বলতে যারা যারা এই শাসক কিংবা কোনো পক্ষের গুন্ডামির শিকার হচ্ছেন, সে শাসক দলের হোক, তৃণমূলের হোক, বিজেপির হোক, সংখ্যালঘু হোক, সংখ্যাগুরু হোক, পুরুষ মহিলা নির্বিশেষে সকলের পাশে রিপাবলিক বাংলা ছিল, আছে, থাকবে। আমরা আপনার পাশে আছি, আমরা আপনাদের পাশে আছি। আপনাদের কণ্ঠস্বর হয়ে রিপাবলিক বাংলা মানুষের কণ্ঠস্বর হয়ে আপনাদের কথা তুলে ধরছে। তাপসবাবু, আমি আবার একটা প্রশ্ন করতে চাই আপনার কাছে। যারা এসেছিল, যারা আপনাদের মারতে চেয়েছিল, তাদের কি উদ্দেশ্য হতে পারে? আপনাদের কোনো নিজস্ব শত্রুতার কারণে কেউ এসেছিল, ঘরে চুরি করতে এসেছিল? আপনারা রাজনৈতিকভাবেই যে টার্গেট হয়েছেন এটা ধরে নিচ্ছেন কি করে, এমনটা তৃণমূলের কিছু লোক বলছে। আপনারা কি নিশ্চিত যে আপনারা বিজেপি করেন বলেই আপনাদের টার্গেট করেছে? তাপসবাবু, দেখুন, আমারও একটা পরিচয় আছে। আমি আগে আরএমপি আমি প্র্যাকটিস করি। গ্রামের যে গোয়াক ডাক্তার, সে গোয়াক ডাক্তারে আমি প্র্যাকটিস করি। মানুষের বিপদে আপদে আমি রাত্রি 1টা, 1:30, 2টো, 3টা তার আমি তৎক্ষণাৎ ফোন পেয়ে আমার বাড়িতে কেউ ডাকতে এলে আমি তৎক্ষণাৎ তার বাড়িতে ছুটে চলে যাই। এমনকি কোনো আমার গ্রামে কেউ অসুস্থ হলে তাকে হসপিটালে নিয়ে যেতে হবে, সে আমি তৎক্ষণাৎ তার সঙ্গে হসপিটালে যে অ্যাডমিশন করে তার সঙ্গে ওই গাড়িতে আবার আমি ফিরে আসি, এরকম। কিন্তু আমি যেহেতু বিজেপি এখন আমি সক্রিয়ভাবে করছি, শুধুমাত্র এই অপরাধে আমার আজকে এই শিকার হতে হচ্ছে। আপনি বিজেপি করছেন বলে আপনার বাড়িটা পুড়িয়ে দেওয়ার চেষ্টা করলো? কারা করলো? এখনো পর্যন্ত আমি বুঝে উঠতে পারছি না যে এই ঘটনাটা, এটা যেহেতু আমি বিজেপি করি তার জন্য আজকে আমার এই অবস্থা। কারণ আমার এখানে তো তার এগেনস্টে তৃণমূলই আছে। না, আমি বলছি পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তো, আপনি তো শুনলেন স্টেজ থেকে বলছেন বিজেপি করলে মৃত্যু ঘণ্টা বাজবে, ফাটাফাটি খেলা হবে। সেটা সুদীপ্তবাবু অন্যভাবে অ্যানালাইজ করতে পারেন, যে যার মতো অ্যানালাইজ করবেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় শব্দটা বলেছেন, বিজেপির অনেক নেতা কর্মী খুন হয়েছে। বিজেপির কজন 300 কজন নেতা কর্মী খুন হয়েছে, 300 জন খুন হয়ে গিয়েছে। আর কত মৃত্যু ঘণ্টা বাজাবেন? আর কত মৃত্যু ঘণ্টা বাজাবেন? বিজেপির 300 জন খুন হয়ে গিয়েছে, আর কত? আরো 300। কত খুন হলে মৃত্যু ঘণ্টাটা থামবে? কতজন খুন হলে মৃত্যু ঘণ্টা থামবে? পুলিশের প্রোটেকশন, পুলিশের ক্ষমতা আছে ওনাকে প্রোটেক্ট করা। কোথায় প্রোটেক্ট করতে পারলো স্যার? কোথায় করতে পারলো? পুলিশ আপনাকে প্রোটেক্ট করছে, সুরক্ষা দিচ্ছে? আমি আসছি দেবাশিস দা। তাপসবাবু, পুলিশ আপনাকে সুরক্ষা দিচ্ছে? এখন দিচ্ছে কি? আপনার বাড়ির সামনে পুলিশ মোতায়েন হয়েছে, আগে দিয়েছে। বিজেপি করার অপরাধে আপনাকে অ্যাটাক করা হলো, পুলিশ কি বলছে? তাহলে এত বিজেপি, এক সেকেন্ড না, দেখুন, যেহেতু বলুন, যেহেতু আমাদের একটাই বাড়ি ছিল, কোনো মতে আমি আমার মা বাবাকে, আমার জেঠু বাড়িতে জায়গা নেই, তা সত্ত্বেও আমি ওখানে তাদেরকে রেখে দিয়ে এসেছি। আমার তো দিনের পর দিন আতঙ্কে আমার দিন কাটছে। এমনকি আজকে শুনলাম যে পুলিশ এসেছিলেন, পুলিশ এসে ওটাকে মোটিভটাকে চেঞ্জ করার পরিকল্পনা করছে আর কি, যেটা বলে
মানে পুরোটাই আমাকে মানে কি বলবো, আমার বলার এখন ভাষা মোমেন্টে বেরোচ্ছে না আর কি বলবো, মানে এতটাই আমি আতঙ্কে রয়েছি এখন। কি মোটিভ চেঞ্জ করছে তাপসবাবু? পুলিশ কি চেষ্টা করছে, কি মোটিভ চেঞ্জ করার? আমি বুঝতে পারছি আপনার আতঙ্ক, আপনি আতঙ্কে রয়েছেন, আমরা আপনার পাশে আছি। পুলিশ কি বলছে যদি আপনি বলেন একটু, আমি বুঝতে পারছি। আমি আপনার সামনে থাকলে, আপনি আমার স্টুডিওয়ে থাকলে আমি আপনাকে জল দিয়ে আমি চেষ্টা করতাম, আপনার আশপাশে জল থাকলে একটু দেখুন যদি এক ঢোক জল খেতে পারেন। আমি বুঝতে পারছি আতঙ্ক, কারো যদি ভেতরে আটকে বাড়ি পুড়িয়ে দেওয়ার চেষ্টা হয় তার মধ্যে দিয়ে কি যেতে পারে, কি হতে পারে, আমি বুঝতে পারছি। পুলিশ কি বলছে তাপসবাবু যদি বলেন একবার। আমার মনে হয় কিশলয় উনি মুখ খুললে ওনার সমস্যা আরো বাড়বে। আমার মনে হয় একটু প্রশ্নটা যদি অন্যরকম হতো ভালো হতো, কারণ আপনি জল খান তাপসবাবু, আমি আসবো পরে। দেবাশিস বাবু কিছু বলছেন। আমি আপনাকে উত্তর দিই তাপসবাবু। আমরা বুঝতে পারছি সবাই যে আপনার এখানে মুখ খোলাটা খুব অসুবিধাজনক, কারণ আপনার সমস্যা আরো বেড়ে যাবে। আপনাকে মানতে হবে, আপনি তৃণমূল করুন, বিজেপি করুন, সিপিএম করুন, কংগ্রেস করুন, যে কোনো এই ধরনের ফ্যাসিবাদী শাসক তার স্বার্থবিরোধী কোনো কাজ হলে, তার বিরুদ্ধে কোনো কাজ হলে সে আপনার গলা টিপে দিতে চাইবে। মানে এই ফাল্গুনী দিয়েও যেটা বলার চেষ্টা করছিলেন সেটা আগে অতিবামরাও বলে গেছে যে এই অবস্থায় আমাদেরকে কি করতে হবে, যখন দেখা যাবে আইন ভেঙে পড়ে গেছে, আমাকে কোনোভাবেই কোনো আইন বাঁচাতে পারবে না, তখন আত্মরক্ষার জন্য আমাকে পাল্টা অ্যাটাকে যেতে হবে, গেরিলা বাহিনী তৈরি করতে হবে, নিজেকে বাঁচাতে হবে। তাতে যদি অতিবাম হয় অতিবাম হবে, কিছু করার নেই। মানে এই জায়গায় আজকে পশ্চিমবঙ্গ পড়ে আছে কিশলয়। মানুষকে নিজেকে বাঁচাতে গেলে কিন্তু মানুষকে ওই ফাল্গুনীদির ভাষায় হয়তো হাতা খুন্তি বা দা তুলে নিতে হবে, কারণ পুলিশ তো আমাকে বাঁচাবে না। পুলিশ তো দলদাস হয়ে, এটাকে তো জঙ্গল রাজ বলে, একেবারে জঙ্গল রাজ বলে। এই কথা তো আমরা বারবার বলে আসছি, যেখানে জঙ্গল রাজ হয়েছে সেজন্যই বলছি এখানে তো আইনের ব্যবস্থা নেই। সেজন্যই আমি প্রথম প্রশ্ন ফাল্গুনীদির দিকে করেছিলাম যে আমাদের কেন্দ্র কি করছে, বা রাজ্যপাল বা রাষ্ট্রপতি করছে এটা কি। মানে এই রাজ্যেতে এইভাবে নর্মাল মানুষ বেঁচে থাকতে পারবে না। তাও আমরা এখানে মানে আমরা চাও চুপ করে বসে আছি কিভাবে। মানে আমায় ক্ষমা করবেন তাপসবাবু, আমরা সত্যি অসহায়, আমরা কথা বলতে পারবো কিন্তু আমরা আপনাকে বাঁচাতে পারবো না, কারণ মমতা ব্যানার্জি বা তৃণমূল সরকারের যে ক্ষমতা, সেই ক্ষমতা আমাদের কারো কাছে নেই। ওদের কাছে মানে পুলিশের মতো গুন্ডা আছে, ওনার কাছে ওনার বাহিনী আছে। আপনাকে বাঁচাবার ক্ষমতা ফাল্গুনী যদি বলে, ফাল্গুনী দিদিরও নেই, আমি বলতে বাধ্য হচ্ছি। আর আমি শেষ করবো বিষয়টা এটা বলে যে আজকে উনি বলছিলেন আজকে নেতাজির জন্মদিন, আজকে সরস্বতী পুজোর দিন। আমাদের বাঙালিদের কাছে এটা একটা বসন্ত উৎসব বলে কথা। আজকের যে সরস্বতী পুজো চারিদিকে হচ্ছে, যে উৎসবের আলো, খেয়াল করে দেখো, সেখানে সরস্বতী পুজোয় গান চলছে, নেচে নিয়ে আইলে আইলে, মানে এই হচ্ছে বাংলার সংস্কৃতি। তৃণমূল ধন্যবাদ, আমি সুদীপ্ত বাবু হাত তুলছেন আপনার কথা শুনে, দারুণ জায়গায় নিয়ে, দারুণ জায়গায়। একজন মানুষ কথা বলতে পারছেন না, উত্তর দিন। আচ্ছা আসছি দিদি, সুদীপ্ত বাবুর উত্তরটা নিয়ে আমি ফাল্গুনীদির কাছে আসছি। সুদীপ্ত বাবু উত্তর দিন। উত্তর চলেছেন আর দুর্নীতি ছেড়ে গেছে চারিদিকে, আপনারা তাও মুখ খুলছেন। বস, বাড়িতে যদি আয়না না থাকে আমরা সকলে মিলে জ্বালা দিয়ে আয়না না, আপনি বলবেন আয়না দেবো বস। আরে বলবেন তো, লিমিট তো আছে, লিমিট তো আছে। বাবুলের কথা বলবেন না, বাবুলের কথা বলবেন না প্লিজ। আজকে মানুষ বাঁচাতে পারছে, মানুষ বাঁচাতে পারছে, সে কি ভুল করেছে? আজকে মানুষ বাঁচাতে পারছে, কি ভুল করেছে? যে কার বদলে কাকে নিয়ে এসেছি, আপনি পাশে রাখুন, বুদ্ধদেব ভট্টাচার্যের ছবি রাখুন। আর আচ্ছা কাউন্টারটা শুনি, সুদীপ্ত বাবু বলবেন, আমি আসছি প্রত্যেকের কাছে। সুদীপ্ত বাবু, কেন সন্ত্রাসের রাজ চলছে, কেন জঙ্গল রাজ চলছে বাংলায়? মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ কি করছে? উত্তর সুদীপ্ত বাবু, আমি আসছি ফাল্গুনী দিয়ে প্রিয়তি, উত্তর নেবেন। বাচ্চাদেরকে ধর্ষণ করে দিচ্ছেন, খুন করে দিচ্ছেন, আপনারা কথা বলছেন। দেবাশিস বাবু ওনার উত্তরটা নিন, উত্তর নিন। কি বলবেন? উত্তর নিন 30 সেকেন্ড সুদীপ্ত বাবু, আনইন্টারাপ্টেড 30 সেকেন্ড। 2021 ইলেকশনের পর বিজেপির প্রচুর কর্মীর ওপর অযথা অত্যাচার হয়েছে, এটা অস্বীকার করে লাভ নেই। বহু এফআইআর হয়েছে এবং তার এগেনস্টে মামলা হয়েছে এবং সিবিআইতে গেছিল। কটা কনভিকশন হয়েছে জানেন? কটা কনভিকশন হয়েছে জানেন? ইনভেস্টিগেশন প্রপার হয়েছে জানেন কটা কনভিকশন হয়েছে? দেখান, আপনি আমাকে লিস্ট দেখান। আমি এখানে কালকে জানেন কটা কনভিকশন হয়েছে? বার করুন লিস্ট। হ্যাঁ, কজন গ্রেফতার হয়েছে জানেন? কটা অ্যারেস্ট হয়েছে? আরজি করের মতো ঘটনায়, আমি টাইমার থেকে ফেরাতে বলবো, কনভিকশনের কথা বলছে। আরজি করের মতো ঘটনায় গোটা একটা বাথরুম গায়েব করে দেওয়া হলো, তথ্য প্রমাণ লুট করে দেওয়া হলো, আর আপনারা তথ্য প্রমাণের কথা বলছেন। একটা গোটা বাথরুম রাতারাতি ভেঙে ফেললেন শুধুমাত্র তথ্য প্রমাণ লুট করে।
করতে, তথ্য প্রমাণ লুট করতে, ফাইল নিয়ে মুখ্যমন্ত্রী চুরি করেন, তথ্য প্রমাণ চুরি করেন মুখ্যমন্ত্রী নিজে, ফাইল নিয়ে পালিয়ে যান। আপনারা ফাইল নিয়ে মুখ্যমন্ত্রী নিজে ফাইল বগলদাবা করে চুরি করে পালিয়ে যান আর বড় বড় কথা বলছেন। মুখ্যমন্ত্রী ফাইল নিয়ে পালিয়ে যান। ফাল্গুনীতে আবার বড় বড় কথা বলছেন। আজকে বলতে সরস্বতী পুজোর দিনে আজকে আবার বলছি, দাউদ মোল্লা, সাব্বির আলী, 2025 সাল, এটা 2026 সাল, দুজনেই দেশের স্বনামধন্য ল কলেজের ছাত্রীদের উদ্দেশ্যে হুমকি দিচ্ছে, সরস্বতী পুজোয় বাধা দিচ্ছে। চলে গেলেন ধর্মে। দেখুন না, এটাই আরে বলতে দিন, বলতে দিন। সালের ইলেকশন বলতে দিন। বলছি, তারপর যাদের উপর অত্যাচার হয়েছে, কটা সিবিআই কনভিকশন করেছে বলতে দিন, ওনাকে বলতে দিন। আপনি জানুন এই আইনের ভক্ত। কনস্টিটিউশনকে সাপোর্ট করি। আমি কোন আইনের ফাঁক বোঝেন, আইনের ফাঁক বোঝেন, মুসলমান আইনের ফাঁক বোঝেন। খারাপ এটা বলি না। আপনারা তো আইনের ফাঁক বোঝেন, ফাঁক দিয়ে খেলা করে যাচ্ছেন। আচ্ছা, ওনাকে বলতে দিন। এক সেকেন্ড, 30 সেকেন্ড ফাল্গুনী পাত্র, অডিও ডাউন। 30 সেকেন্ড ফাল্গুনী পাত্র, 30 সেকেন্ড ফাল্গুনী পাত্র। সেটাই ঠিক, ঠিক, ঠিক বলছেন। আমি আপনার সাথে একমত। 30 সেকেন্ড। আমি ফাল্গুনি দিকে জিজ্ঞেস এক সেকেন্ড, করছিলাম। উত্তর নেই। কি হচ্ছে? ফাল্গুনী দি 30 সেকেন্ড। আমরা এক সেকেন্ড, আমরা ফাল্গুনী 30 সেকেন্ড। আমরা চাই না যে গুন্ডা এক সেকেন্ড, অডিও ডাউন। ফাল্গুনী দি 30 সেকেন্ড। দেখুন, 1 মিনিট, যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে সিবিআই এসছিলেন, পুরোটাই আমাদের যেভাবে তদন্ত করার কথা তদন্ত হয়েছে এবং কনভিকশনও হয়েছে, উনি হয়তো পুরোটা জানেন না। কটা সেটা বলুন, ভালো করে- আপনি একটা নাম দিন। আচ্ছা, এক সেকেন্ড, ওনাকে বলতে দিন, বলে দিন। আমি ডেটা দিয়ে বসিনি, আমি আপনাকে ডেটা দিয়ে দেবো। একটা নাম দিন। আমি ডেটা দিয়ে দেবো আপনাকে, বললাম তো অনেক কনভিকশন হয়েছে। একটা দিন, এবং যে একটা। অত্যাচার হয়েছে- আপনি তো বিজেপি শুনুন, কর্মী, আপনি একটা নাম দিন। দাদা আমি একটা কথা আমি বলছি, বলি, আপনাকে নাম দিচ্ছি। আপনি স্যার গুগল করছে, আমি নাম দিচ্ছি, আমি নাম দেবো, আপনি বলুন, আপনি বলুন। CBI কে দিলেন কেন? আমি বার করে দিচ্ছি তো। অবশ্যই অন্যায় হয়েছে, আমি নিজে স্বীকার করছি অন্যায় হয়েছে। যারা করেছে তাদের এক সেকেন্ড, এক সেকেন্ড। আমি নিজে উদাহরণ এখানে বসে রয়েছি, আমি নিজে উদাহরণ। গুন্ডারা আমার দেশ নামে চালাবে। murder case আছে, আমার নামে আর্মস কেস আছে, আমার নামে রেপ কেস আছে। আমি গুন্ডারা নিজে দেশ উদাহরণ। চালাবে। আপনার মনে হচ্ছে, আপনার মনে হচ্ছে আমি রেপ করেছি? মনে হচ্ছে আপনার? মনে হচ্ছে আমি তাই murder বলছে করেছি? গুন্ডারা। আরে আপনি করেছি? তাহলে বলছেন তো আপনার কেন? নামে ফলস কেস। শুনুন, তাহলে এটাই তাহলে করছে। আপনি কোন এটাই থেকে কোথায় করছে বুঝছেন? মমতা ব্যানার্জি। এক মিনিট আমাকে ফেরাতে বলবো, এটাই এক মিনিট করছে আমাকে ফেরাতে বলবো, এক মমতা সেকেন্ড, ব্যানার্জির এক সেকেন্ড। কনভিকশন ইন 2021 ওয়েস্ট বেঙ্গল পোস্ট পোল ভায়োলেন্স। সুদীপ্ত বাবু উত্তর চাইছিলেন। ম্যান সেন্টেন্স টু লাইফ ফর রেপ অফ 9-year-old গার্ল এন্ড কিলিং প্যারেন্টস। 9 বছরের একজন কন্যাকে। আপনি দাঁড়ান, একটার পর একটা বলবো। আপনার জন্য আমি আমার এয়ার টাইম লস করব? আপনি আমাকে ফাঁদে ফেলার চেষ্টা করলেও পারবেন না, কিশোর মুখার্জিকে পারবেন না। একটার পর একটা। এই কলকাতার বুকে অভিজিৎকে, এই কলকাতার বুকে অভিজিৎকে কি করেছেন? কি করেছে তৃণমূল? এই কলকাতার বুকে কনভিকশন হয়েছে কি হয়নি? কি হয়েছে? কি হয়েছে? গ্রেফতারি হয়েছে কি হয়নি? কনভিকশন হয়েছে কি হয়নি? দেখা গিয়েছে কি যায়নি? সিসিটিভি দেখা গিয়েছে কি যায়নি? সেখানে এমএলএ এর নাম এসেছে কি আসেনি? বাজে কথা বলছেন। আবার বাজে কনভিকশন কথা? বলছে, আমি কনভিকশনের কথা বলছি। সিবিআই কনভিকশন করছে, সিবিআই হাতে তদন্ত, সিবিআই কোর্টে মামলা চলছে। উত্তর নেব প্রিয়ন্তীর কাছে। এক সেকেন্ড, এক সেকেন্ড। আমি আমার কাছে লিস্ট আছে স্যার। কনভিকশন কত? কনভিকশন কত লিস্ট আছে? একটা বলা শুরু করলাম, তাতেই ভয় পেয়ে কেঁপে গেলেন। অভিজিতের নাম আপনার মনে আছে? ফেলে পিটিয়েছিলেন, ফেলে রাস্তায় ফেলে উত্তর কলকাতায় ফেলে তৃণমূলের গুন্ডারা এসে পিটিয়ে মেরে ফেলে একটা ছেলেকে। আর কনভিকশনের আর আদালত দেখাচ্ছেন? তো কনভিকশন সিবিআই উত্তর নেব প্রিয়ন্তী, পুড়িয়ে দেবে। আর কনভিকশন পুড়িয়ে দেবে। হ্যাঁ, এখানে তৃণমূলের যিনি প্রতিনিধি আছেন উনি কনভিকশনের কথা বলছেন। আমি ওনাকে একটি মনে করিয়ে দিই এই কথাটা, যে উনি একজন আইনজীবী, আইন নিয়ে পড়াশোনা করেছেন। ওনার মতো আইনজীবীরা তৃণমূল কংগ্রেসে আছে বলে এবং ওনার মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হিসেবে রয়েছেন বলে এই পুলিশকে দিয়ে বিভিন্ন থানায় অভিযোগই হয় না। আপনি কি বলছেন? আমাদের মতো সাধারণ ছেলে মেয়েদের এফআইআর নেওয়া হয় না। বলা হয় এফআইআর নয়, আপনি জিডি করে বাড়ি চলে যান, জিডি করে বাড়ি চলে যান। সাধারণ মানুষকে, মাকে মেয়েকে হুমকি দিয়ে ধমকি দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়, সেখানে আপনি কনভিকশনের কথা বলছেন? আপনি জানেন না এই বেলডাঙ্গাতেই, এই বেলেঘাটাতেই অভিজিৎ সরকারকে 21-এর নির্বাচনের পরে বাড়ির সামনে, তার পরিবারের সামনে পিটিয়ে মারা হয়েছিল? এই নির্বাচনে, 21-এর নির্বাচনে প্রিয়ন্তী একটা কথা বলবো, আমি একটা কথা বলতে চাই। প্রিয়ন্তী একটা কথা, সুদীপ্ত বাবু বা সুদীপ্ত বাবুর মতো যারা আইনজীবী তৃণমূল সমর্থক, তারা একটা দলা পাকানো দেহ দেখতে পায় না। তারা দেখতে পায় একটা কাগজ, যে কাগজে লেখা আছে কনভিকশন। একটা রক্তাক্ত দলা পাকানো দেহ দেখতে পায় না। সুদীপ্ত বাবুর মতো লোকেরা
পোড়া ভারতবর্ষের দেহের কোনো মাংসের কোনো গন্ধ গুন্ডা পায় না, যদি আইনকে বকটুই challenge থেকে করে, যে গন্ধ তার বেরোয়। দ্বন্দ্ব ভেঙে দিতে হবে। আরজি করের ঘটনায় একটা মেয়েকে, একজন ডাক্তারকে যেভাবে ধর্ষণ করে তার শরীরটাকে ছিন্ন ভিন্ন করা হয় দেখতে পায় না। এ রাজ্যে একজন মহিলাকে ধর্ষণ করে দুভাগ করে চিড়ে ফেলে দেয়, সেটা দেখতে পায় না। কি দেখতে পায়? কাগজ দেখতে পায়। কনভিকশন দেখতে পায়। হাসখালিতেও ঠিক সেম কথা, মুখ্যমন্ত্রী যেভাবে ওই নাবালিকার দিকে আঙুল তুলেছে Conviction। কোর্টে মামলা চলছে। ভাগ করে চিড়ে ফেলে দেয়। আইনজীবী আর কনভিকশন আমাকে আমি কনক্লুডিং কমেন্ট নেব। বেশ, কনক্লুডিং কমেন্ট একদম 10 সেকেন্ডে প্রিয়ন্তি শেষ করবে। প্রিয়ন্তি শেষ করবে। প্রিয়ন্তি শেষ করবে। আমি সুদীপ্ত আচ্ছা, সুদীপ্ত বাবু, আপনাকে সময় দিয়েছি। একদম সেকেন্ড। আমি সুদীপ্ত বাবুকে এখানে বসে প্রশ্ন করতে চাই, তৃণমূল সমর্থক হিসেবে নয়, আইনজীবী হিসেবে। আপনি আইনজীবী বলুন, হিসেবে আরে CBI মানুষ এর হিসেবে কাছে- প্রশ্ন করুন, মানুষ হিসেবে। CBI এর কাছে আইনকে যখন চোখ কোনো লাগাবে, কেস তার যায়, ভেঙে দিতে সেই হবে। কেস ম্যাটারে এফআইআর লেখে কারা? গুন্ডামি লোকাল কোনো থানার পুলিশ। আইনজীবী অন্তত প্রশ্রয় সিবিআই কে করবে না। তদন্তের জন্য সহযোগিতা করে কারা? লোকাল থানার পুলিশ। ঠিক। ঘটনাস্থলে তদন্ত তার করতে জন্য যায় কে? ম্যাজিস্ট্রেট কমপ্লেন লোকাল আছে। থানার পুলিশ। ম্যাজিস্ট্রেট কমপ্লেন এবার আমি শেষ করবো, আমার সময় শেষ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।